এখন কলকাতায় বসে বেনারসি স্টাইলে গঙ্গা আরতি দেখতে হলে একবার হলো এই ঘাটে চলে আসুন। আজকে আমরা কলকাতাতে বেনারস স্টাইলের গঙ্গা আরতি দেখব বলে চলে এসেছি বাবুঘাটে। এখনো গঙ্গা আরতি শুরু হয়নি, তো তার প্রস্তুতি চলছে। আর এই প্রস্তুতি কিন্তু বিকেল 5টা থেকেই শুরু করে দেওয়া হয়। আর এখানে বিকেল 5টা থেকে চেয়ারও পেতে দেওয়া হয়। বহু দূর দূরান্ত থেকে লোক এখানে ভিড় জমায়েত করে, কারণ সামনে বসে যারা গঙ্গা আরতি দেখতে চায় তারা সিট পাওয়ার জন্য বিকেল 5টা বাজার সাথে সাথেই কিন্তু এখানে ভিড় করতে শুরু করে। কিভাবে আপনারা বাবুঘাটে আসবেন এবং কখন গঙ্গা আরতি শুরু হবে, আরতির সেই দৃশ্যটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে প্রথমেই ঢুকতে ডান দিকে বড় করে লেখা আছে আরতি বন্দনা। বাবুঘাটে আসা খুবই সহজ। হাওড়া এবং শিয়ালদা থেকে বাবুঘাটে আসার অনেক বাস রয়েছে। এছাড়া আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলেও আসতে পারেন। যদি আপনারা বাসে করে আসেন তাহলে ইডেন গার্ডেনের রেলগেট আপনাদের ক্রস করে গঙ্গার সাইডে আসতে হবে। আরতি বন্দনার সময় সন্ধ্যা 6:30 হলেও 3:30-4টের পর থেকে এখানে বেশ ভিড় দেখা যায়। বিকেল 5টার পর এখানে চেয়ার পেতে দেওয়া হয়। গঙ্গা আরতির জায়গাটার ঠিক পাশেই আছে গঙ্গা মায়ের মূর্তি। সূর্যাস্তের পর গঙ্গার পাড়ে এই গঙ্গা আরতি এবং সাথে গঙ্গা মায়ের দর্শন আপনার মনে এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করবে। বিকেল 4টের থেকেই এই জায়গাটা ভিড় লেগে যায় সামনে বসে গঙ্গা আরতি দেখার জন্য। যদি আপনিও এই আরতি দেখতে চান তাহলে আপনাকেও খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। বাবুঘাটে এসে শুধু গঙ্গা আরতি দেখতে পাবেন তা নয়, এর পাশে রয়েছে একটি বিনোদিনী পার্ক। সেই পার্কের ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশানে চেক করে নিতে পারেন। গঙ্গা আরতির জন্য টোটাল 11টা এরকম উঁচু উঁচু জায়গা করা আছে, আর এই জায়গাগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে। প্রতি শনিবার করে এখানে ভোগ দেওয়া হয়। সিজনের সাথে সাথে গঙ্গা আরতির সময় পরিবর্তন হয়। এটা যেহেতু বাবুঘাটের বিসর্জন ঘাট, তাই এখানে পুজো বিসর্জনের দিনগুলো ছাড়া প্রতিদিনই গঙ্গা আরতির আয়োজন করা হয়। গঙ্গা আরতি প্রায় প্রতিদিনই সন্ধ্যা 6:30টায় শুরু হয়। এখানে প্রদীপ ধুনো সব রাখা হচ্ছে। সানসেটের টাইমে আকাশটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এখানে কিন্তু আপনি নৌকাতে বসেও গঙ্গা আরতি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার 100 টাকা ভাড়া নেবে। তবে নৌকাতে বসে গঙ্গা আরতি দেখার থেকে একটু আগে এসে সামনের সিটগুলোতে বসলে আপনারা আরও ভালোভাবে গঙ্গা আরতি দেখতে পাবেন। গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেখতে পাবেন। গঙ্গা আরতির আগে এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে, সেখানে আগে অভিষেক করা হয়, তারপর গঙ্গা আরতি শুরু হয়। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः दीपदेव नमस्तुभ्यं गंगा सकला मंगलमूला सब सुख करणी जय जय भगीरथ नंदिनी जय चकोर चंदी हरनाग विभु वंदिनी जय हनुमालिका माता जो नहीं तुमको मैया जी को ढाका बन वांछित फल पाया। जय गंगे माता जय गंगे माता जय
निवारिणी त्रिभुवन मलिए कितने तर जाए मम मति रास्ता तब पद कमले देवी भगवती देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी ओके सभी लोग मिलकर एक साथ जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की, काली माता की, बाबा भूतनाथ की, बाबा विश्वनाथ की, नमः पार्वती पते हर हर महादेव। जयकारा आखिरी है, सभी लोग दोनों हाथ को उठाते हुए मिलकर एक साथ जोर से एक बार जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की। আমাদের গঙ্গা আরতি শেষ হলো, আপনারা আরতি তাপ নিতে চান বাড়ি নিচে আরতি তাপ রাখুন। গঙ্গা আরতির পর আপনারা যদি ইচ্ছা পূরণের জন্য গঙ্গায় প্রদীপ ভাসাতে চান তাহলে এখানে একটা দোকান আছে, সেখান থেকে আপনারা প্রদীপ কিনে নিতে পারবেন। 20 টাকা করে প্রদীপের দাম পড়বে, ঠিক যেমনটা হরিদ্বারের গঙ্গার ঘাটে হয়। কলকাতার বুকে বাবুঘাটের গঙ্গার ধারে এই রকম গঙ্গা আরতি দেখতে আমার তো খুবই ভালো লেগেছে। যারা যারা বানারসে না যেতে পারছেন তারা একবার হলো এই ঘাটে এসে গঙ্গা আরতি দেখে যাবেন। আমার তো অপূর্ব লেগেছে এই আরতি বন্দনা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা আবার ফিরছি। তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও।